দোয়া হচ্ছে মুমিনের একটা ওয়েপেন। ওয়েপেন মানে তো বুঝছেন না, অস্ত্রের মতো। কেন ওয়েপেনটা দিয়ে কার সাথে ফাইট করব? বিপদ আপদ। মুসা আলাইহিস সালামের একটা গল্প আছে খিদর আলাইহিস সালামের সাথে, এটা জানেন আপনারা গল্পটা? কি গল্পটা কি? মুসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামের কাছে কিছু একটা শিখতে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। সো আমরা কন্টিনিউ করছিলাম আমাদের স্টাডি অফ দ্য বুক আদ্দা উদ্দাওয়া, রোগ এবং তার চিকিৎসা, তাই না, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর। এবং এই বইটার ব্যাপারে আমরা আগে বলেছিলাম যে কত ইম্পর্ট্যান্ট এই বইটা, এবং এখানে যে ডিসকাশনসগুলো এবং আমাদের ডে টু ডে লাইফের যে প্রবলেমসগুলো আছে, অসংখ্য প্রবলেমস যেগুলোর সলিউশন এই বইয়ের মধ্যে আছে। সো সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, এবং আজকে আমরা কন্টিনিউ করব সেই সেকশন থেকে যেখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ডিসকাস করবেন যে দোয়া হচ্ছে কোনো কিছুর, মানে কোনো ধরনেরই রোগ, আমরা রোগ বলতেই তো এখন শুধু শরীরের অসুখ বিসুখের রোগ বুঝি, বাট এটা তো শুধু রোগ না, আসলে রোগ তো আরও অনেক ধরনের আছে। তো যে ধরনের রোগই হোক না কেন, যে ধরনের সমস্যাই হোক না কেন, তিনি বলছেন এই সেকশনটার মধ্যে তিনি ডিসকাস করবেন যে মানে দোয়া যে কত বড় এবং ওয়ান অফ দ্য বেস্ট মিনস কোনো ধরনের মানে মানে বেস্ট রেমেডি কোনো ধরনের প্রবলেমের জন্য, ঠিক আছে? তো তিনি বলছেন যে আদ-দুআউ মিন আনফাইল আদওয়িয়া। তিনি বলছেন দোয়া হচ্ছে ফ্রম দ্য বেস্ট মিনস, মানে বেস্ট রেমেডিস। এবং তিনি বলছেন যে এই দোয়াটা আসলে বিপদ আপদ অথবা অ্যাফ্লিকশন যেটাকে বলে সেটার দুশ্মন, সেটার এনিমি। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াহুয়া আদুউল বালা। বালা মুসিবত আমরা বলি না বাংলা ভাষায়, বালা মুসিবত, এরকম বালা মুসিবততে বলে না। তো দোয়া হচ্ছে এটা সবচেয়ে বড় দুশ্মন। এই যে বিপদ আসা, কোনো ধরনের কষ্ট আমাদের জীবনে আসা, তিনি বলছেন যে ইট রিপেলস ইট, এটাকে ইয়াদফাউহু, এই বিপদকে এই দোয়াটা দূর করে দেয়, রিপেল করে, দূর করে। এবং এটাকে দূর করে দেয়। এটা কখনো যদি কারোর উপর আসেও, সেটাকে মনে করেন এখনো আমার কাছে এখনো পৌঁছায় নাই বিপদটা, দোয়ার কারণে এটা থেমে যাবে। অথবা বিপদটা আমার উপর চলে আসছে, কোনো অসুখ বিসুখ আমার হয়ে গেল, অথবা কোনো বিপদ আপদে আমি পড়ে গেলাম, দারিদ্রতা বলেন, শারীরিক অসুখ বিসুখ বলেন, মনের দিক দিয়ে কোনো অসুখ বিসুখ, অন্তরের কোনো রোগ, যে ধরনের যে কোনো বিপদই হোক, বাট সেটা অলরেডি আমার উপর পড়ে গেছে, দোয়া সেটাকে কি করবে? দূর করে। এবং সামটাইমস কি করে, এই দোয়া সেই বিপদটার এফেক্টটাকেও কমায় দেয়। সুবহানাল্লাহ। এই দোয়া সেই বিপদটার এফেক্টকেও কমায় দেয়। সো তিনি বলছেন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াহুয়া সিলাহুল মুমিন, মানে দোয়া হচ্ছে মুমিনের একটা ওয়েপেন। ওয়েপেন মানে তো বুঝছেন না, অস্ত্রের মতো। তো কেন ওয়েপেনটা দিয়ে কার সাথে ফাইট করব? বিপদ আপদ, কোনো ধরনের রোগ, কোনো ধরনের সমস্যা, যে কোনো কিছু, সেটাকে যদি আপনি আপনার দুশ্মনের মতো করে চিন্তা করেন। আমরা সবাই আমাদের জীবনে বিপদ আপদ অথবা কোনো খারাপ কিছুকে আমরা কি দুশ্মনের মতোই দেখি না, নাকি বন্ধুর মতো দেখি? অবশ্যই বন্ধুর মতো দেখি না, এটা একটা বিপদ, তো এটার সাথে আমাদের ফাইট করতে হবে। তো সেই ফাইটের মধ্যে আপনার জন্য সবচেয়ে বড় যে ওয়েপেন, সেটা হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি এটার এক্সপ্লেনেশনে তিনি খুব সুন্দর করে কথাটা বলছেন। তিনি বলছেন যে মানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে মানে এই দোয়াটা ইউনিভার্সালি সব কিছুর চিকিৎসা। উদাহরণ দিয়ে তিনি বলছেন যে আর্থিক দুশ্চিন্তা অথবা আর্থিক কোনো সমস্যা, দারিদ্রতার সমস্যা, অথবা শারীরিক কোনো রোগ, অথবা পারিবারিক কোনো সমস্যা, অথবা এটা ছাড়া এক্সটার্নাল কোনো ফ্যাক্টর। কিন্তু আজকে বাস্তবটা চিন্তা করেন, কোনো ধরনের বিপদ অথবা কোনো ধরনের সমস্যার জন্য যখন আমরা কখনোই বলি, দুই ধরনের বলা আছে এখানে। একটা হচ্ছে যে আমাদের এমনি কালচারালি এটা অভ্যাস হয়ে গেছে বলা, ভাই দোয়া করেন। তো এটা তো নিঃসন্দেহে এটার কোনো মূল্য নেই, এটা আপনি জাস্ট বলার জন্য বলতেছেন, তো এটাকে আমরা তুচ্ছ করি। দৌড়ো ভাই, তুই বলার জন্য এমনি বলতেছিস দোয়া করেন। আবার আরেকটা আছে, সেটা কি আসলে মিন করে কেউ বলে,
তো যখনই আসলে মিন করে যখন বলে তখন অপরপক্ষ এটাকে একদম গায়ে লাগায় না। যেমন আমি আপনাদেরকে কাউন্সিলিংয়ের এক্সাম্পল যদি দিই, অনেক সময় অনেকেই এই যে অনেক ধরনের প্রবলেমস নিয়েই তো আমাদের কাউন্সিলরের কাছে যখন যায় তখন কি প্রবলেম নিয়ে যায় না? ফ্যামিলি প্রবলেম, ছেলে মেয়ের পড়াশোনার প্রবলেম, স্বামী স্ত্রীর সমস্যা, অথবা আর্থিক কোনো সমস্যা, যে কোনো কিছুই হইতে পারে। তো আমরা কাউন্সিলিংয়ের জায়গা থেকে কখনোই যদি মানে আমাদের কাছে যারা কাউন্সিলিং করতে আসে এটা অনেকটা মনে হয় যে আপনি যদি চান ব্যাড রিভিউ, মানে আপনি যদি চান যে আপনার কাউন্সিলিং নিয়ে কেউ একটা খারাপ মন্তব্য করুক, তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনি দোয়া করেন আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। আপনি এটা কেমন কাউন্সিলর হইলেন? ধরেন আপনি একটা বিপদ নিয়ে আমার কাছে আসছেন, অথবা আপনার একটা কোনো প্রবলেম, আপনার কোনো একটা ফ্যামিলি প্রবলেম নিয়ে আমার কাছে আসছেন কাউন্সিলিংয়ের জন্য। তো আপনি সব কিছু বললেন, সব কিছু বলার পর আমি বললাম আপনার জন্য সলিউশন আছে আমার কাছে। তো বললেন প্লিজ বলেন, আমি তো এই জন্যই আসছি। আমি বললাম যে আপনার জন্য আমার সলিউশন হচ্ছে আপনি খালেসভাবে আপনার মন থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার এই বিপদটাকে সরায় দেন। এই ছিল আপনার বলা। আমি ভাবছি আপনি আমাকে কোনো একটা ওষুধ বলবেন, অথবা অমুকের কাছে যাইতে বলবেন, অথবা কোনো একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলবেন। আপনি আমাকে বলতেছেন দোয়া করতে। অনেক সময় মানুষ আর্থিক সমস্যা নিয়ে আসে। তো ধরেন একজন মানুষ আসলে এসে বললো আপনার কাছে, মানে ধরেন আমার কাছে টাকা চাইলো, ভাই আমাকে একটু 5,000 টাকা দিবেন। তা আমি যদি তাকে বলি যে ভাই আমি তো আপনাকে এখন এই মুহূর্তে 5,000 টাকা দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে এর থেকেও দামি একটা জিনিস দিতে পারবো। সে বলবে কি? আমি যদি বলি যে ভাই আমি আপনার জন্য দোয়া করবো, আমি খালেস ভাই মন থেকে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো, আপনি আমার মুসলিম ভাই, আমি আপনার জন্য দোয়া করবো। আসলে বলেন আমাকে সিরিয়াসলি নিবে? আপনি নিবেন আমাকে সিরিয়াসলি? নিবে না। কোনো একটা ভাই বিয়ে হচ্ছে না, আসলো, ওস্তাদ আপনারা তো ওস্তাদ মানুষ, আপনাদের কাছে তো অনেক পাত্রী থাকতে পারে, অনেক পাত্র পাত্রী সিভি টিভি আপনাদের কাছে থাকতে পারে, একটু সিভি। তো বলি যে নাই, আমার কাছে এরকম কোনো মেয়ের সিভি নাই, কোনো ছেলের সিভিও নাই, তবে আমি আপনার কাছে একটা ভালো পাত্রী অথবা একটা ভালো পাত্র নাম্বার অথবা সিভির চেয়েও আরও ভালো জিনিস দিতে পারবো আপনার জন্য। কি ওস্তাদ? আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আপনাকে। রাইট, আসছে দোয়ার। ভুল বুঝবেন না, আমি কিন্তু এটা বলতেছি না যে আপনি শুধু দোয়া করবেন, আপনার কোনো আসবাব নিতে হবে না, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো পরে। কিন্তু এই যে দোয়াকে নিয়ে যে আমাদের এই ধারণাটা, এখানেই তো আমরা অর্ধেক যুদ্ধে হেরে যাচ্ছি। অর্ধেক যুদ্ধ আমাদের এখানেই শেষ। আমরা মুসলিমরা যে কত বোকা, এটা আমরা মানে আমার মনে হয় যে আল্লাহ যাদেরকে বুঝ দিছে বোকামি থেকে বের হয়ে আসছে তো আসছে, নাহলে মৃত্যুর আগ পর্যন্ত নাহলে এইটা হবে না। স্পেশালি আমরা যারা পড়ানোর লাইনে আছি অথবা মানুষের সাথে কথা বলি, আমরা তো চেহারাটা দেখি। যখনই কাউকে দোয়া মানে দোয়াটাকে একটা মিনস হিসাবে বলি, তার চেহারা পুরো বদলায় যায়। অ্যাজ ইফ মানে সম্মানের খাতিরে আর কিছু বলে না, কিন্তু মানে মনে হয় যে বলছে তুই যদি আজকে ওস্তাদ না হয়ে যে তোরে যে একটা কথা শুনাইতাম। আরেকটু মজার মানে আরো ইন্টারেস্টিং, ধরেন আমার কাছে একজন 5,000 টাকা ছিল, আমি বললাম যে আপনাকে আমি 5,000 টাকা দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে 1,000 টাকা দিব, তার সাথে আরো 4,000 টাকার চেয়ে আরো দামি কিছু দিব। বলে কি? 1,000 টাকা দিব প্লাস আমি আপনার জন্য দোয়া করবো। তাও ওর ভালো লাগবে না। ও যে 5,000 টাকা চাইছে, ওর 5,000 টাকাই লাগবে। আপনি যোগে 1,000 টাকাটাও দিচ্ছেন, তার সাথে যে ওর জন্য দোয়া করবেন, ও এটাকে গায়ে লাগাবে না। আমি ও বলতে এটা কাউকে মিন করছি, এটা আমাদের মুসলিমদের আজকে অবস্থা হয়ে গেছে। সেমভাবে আপনি দেশের অবস্থাও চিন্তা করেন। এই যে দেশের অবস্থা অনেক সময় ভালো যাচ্ছে না, এটা হচ্ছে সেটা হচ্ছে, তো অনেকেই একটা প্রশ্ন করে আপনি দেশের জন্য কি করতেছেন, আপনি দেশের জন্য কি করছেন। এখন আমি হতে পারে অনেক কিছুই করছি, বাট সেটা হতে পারে আমি ফেসবুকে লিখছি না, অথবা সেটা হতে পারে আমি পাবলিকলি বলে বেড়াচ্ছি না। বাট ধরেন ফর এক্সাম্পল আমার সাধ্যে কিছুই নাই করার, কিন্তু আমি যদি আমার দেশের জন্য দোয়া করি, তাহলে কি সেটাও কি যথেষ্ট না? যথেষ্ট করা না? তা আপনি কাউকে বলেন এটা, দেখেন আপনাকে নিয়ে কি তুচ্ছটা করবে। এটা আমাদের আজকে মুসলিমদের এই অবস্থা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এটাই বলতে যাচ্ছেন যে দোয়া ইজ ফ্রম দ্য মোস্ট বেনিফিশিয়াল রেমেডিজ। আপনার জীবনের যে কোনো বইয়ের নাম কি, রোগ এবং ওর চিকিৎসা না, এই চিকিৎসার কথার মধ্যেই বলা হচ্ছে। আগের হালাকাগুলোতে আমরা কোরআনকে চিকিৎসা হিসেবে কথা বলতেছিলাম, তাই না? আজকে আমরা দোয়া যে চিকিৎসা সেটা নিয়ে কথা বলতেছি।
সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা হচ্ছে কি একটা মুমিনের জন্য একটা সিলা। তারপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের জন্য মুমিনের সিলা, ওয়া ইমাদুদ্দিন, এবং এটা হচ্ছে দ্য পিলার অফ দ্য রিলিজিয়ন, ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এটা হচ্ছে লাইট অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। সুবহানাল্লাহ। ইবনে কাইয়িম তিনি হাদিসটা কোট করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া হচ্ছে মুমিনদের জন্য সিলা, ওয়েপন, এটা দ্বীনের একটা পিলার, এবং ইট ইজ আ লাইট অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি এই পয়েন্টটাতে তিনি মেনশন করেছেন যে এই হাদিসটার মধ্যে দাফ আছে, এই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে, সো হাদিসটা অথেন্টিক না। তবে এটা কথাটা সত্য যে দোয়া মুমিনদের জন্য কি একটা ওয়েপন। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদা। তার মানে কি এটা দ্বীনের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? পিলারের মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস এই দোয়া। সো তারপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বিপদের সাথে, বিপদ বালা মুসিবত যেটাকে বলে, এটা কি বালা বলে, বালা মুসিবত বলে? আচ্ছা, এই বালা মুসিবতের সাথে দোয়ার সম্পর্কটা কি? সম্পর্কটা 3 ধরনের হতে পারে। ইবনে কাইয়িম বলছেন যে দোয়ার বিপদের সাথে সম্পর্কটা 3 ধরনের হতে পারে। এক হতে পারে দোয়াটা যে বিপদটা আছে সেই বিপদের চেয়েও স্ট্রং, যার কারণে ওই দোয়াটা ওই বিপদটাকে দূর করে দেবে। অথবা 2, দোয়াটা বিপদের থেকে দুর্বল, যার কারণে হতে পারে বিপদটা তাও আপনার উপর আসবে কিন্তু বিপদটা দুর্বল হয়ে যাবে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে বিষয়টা? অথবা 3 নাম্বার সিচুয়েশন, দোয়ার স্ট্রেংথ আর ওই বিপদের স্ট্রেংথ, ওই বালা মুসিবতটার স্ট্রেংথ ইকুয়াল, সেম, অতএব একটা একটাকে প্রিভেন্ট করবে। মানে দোয়া ওই বিপদ মানে একটা একটাকে ক্যান্সেল আউট করে নিউট্রাল হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? ধরেন আপনি একটা দোয়া করেছেন, আপনার দোয়াটা এতটাই স্ট্রং যেটা বিপদটাকে একদম সরাই দিল এবং আপনার দোয়াটা অ্যাকসেপ্টেড হইল। অথবা যে বিপদ আপনার জীবনে আসছে, আপনি যে আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাচ্ছেন, দোয়া করছেন, এই দোয়াটা উইক, অত স্ট্রং নেই দোয়াটা বিভিন্ন কারণে, সেগুলো নিয়ে ডিসকাস করবো যে কেন একটা দোয়ার স্ট্রেংথ কমে যায়। কিন্তু তারপরেও যে আপনি দোয়া করছেন তাই আপনার জীবনে যে বালা মুসিবত আছে সেটা হতে পারে একেবারে চলে যায় নাই কিন্তু কমে আসছে, আর হতে পারে আপনার দোয়ার স্ট্রেংথ আর আপনার জীবনে যে বিপদ আসছে, অ্যাফ্লিকশন আসছে, দুটোটার ইকুয়াল। সো এটাও ভালো যে একটা একটাকে ক্যান্সেল আউট করে দিয়েছে। সো এটাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন। তাহলে এখন এটা ভেবে দেখেন তাহলে বিষয়টা, আমরা ওই যে অনেক সময় বলি না আমি তো দোয়া করলাম, দোয়া কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না, দোয়া কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না। আসলে দোয়া করার পরে দোয়াটা কেন কবুল হচ্ছে না সেটা আমাদের চিন্তা করার কিন্তু বিষয় না। সাহাবীদের ওমর বিন খাত্তাবের এরকম একটা কথা আছে, আমি যদি ভুল না হয়ে থাকি, যে আমি এটা নিয়ে চিন্তিত না যে আমার দোয়া কি কবুল হবে নাকি হবে না, আমার চিন্তা হচ্ছে আমি দোয়া করার তৌফিক পাবো নাকি পাবো না। কারণ আসলটা হচ্ছে মানে প্রিন্সিপাল হচ্ছে আপনি দোয়া করলেই দোয়াটা আপনার কবুল হবে, কিন্তু এটা কীভাবে কবুল হবে সেটা তো আর আপনি ডিসাইড করতে পারবেন না। আপনি যখন একটা দোয়া করছেন তখন এটা 3টা সিনারিও আছে। এক হতে পারে আপনি যেটা চেয়েছেন আপনি সেটা পেয়ে যাবেন, অথবা 2 হতে পারে আপনি কিছুর জন্য দোয়া করেছেন, আপনি সেটা পান নাই কিন্তু আপনার সেই দোয়া করার কারণে আপনার কোনো একটা বিপদ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে সরাই দিয়েছে। অথবা আপনি যা দোয়া করেছেন আপনি তা পান নাই কিন্তু আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরজীবনে একটা অনেক বড় একটা রিওয়ার্ড, একটা গিফট আপনার জন্য আল্লাহ জমা রেখেছেন। তাহলে আপনি কি আসলে কোনো দিক দিয়ে লুজিং সিচুয়েশনে আছেন? তাহলে কি এটা কি আসলে চিন্তাটাও কি আদৌ ঠিক যে আমার দোয়া কবুল হইল না, আমার দোয়া অ্যাকসেপ্টেড হইল না? মানুষ আমরা খুব ন্যারো মাইন্ডেড হয়ে গেছি, আমরা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি এবং দুনিয়ামুখী হয়ে গেছি যে আমরা যেটা নিয়ে দোয়া করি আমাদের একদম ওইটাই লাগবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই বলি। ধরুন ফর এক্সাম্পল
আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি 2025-26 আল্লাহ তুমি আমাকে 2026 সালের মধ্যে আল্লাহ তুমি আমাকে বিয়ে করে দাও, আল্লাহ তুমি আমাকে 2026 সালের মধ্যে আল্লাহ তুমি আমাকে বিয়ে করে দাও। 2026 আপনি দোয়া করতেছেন, দেখলেন যে আপনার 2026 সালের মধ্যে আপনার বিয়েটা হইল না। আপনি বলেন হ্যাঁ আমার দোয়াটা কবুল হইল না। হতে পারে বিষয়টা এমন না। আপনি যে আল্লাহর কাছে দোয়াটা করেছেন, আল্লাহ তুমি আমাকে 2026 সালের মধ্যে বিয়েটা করায় দাও, অথবা আল্লাহ তুমি আমাকে 2026 সালের মধ্যে 1 লাখ টাকা বেতন এটা চাকরি নিয়ে দাও। আল্লাহ হতে পারে আপনাকে বিয়েটা করাইলো না, আপনাকে 1 লাখ টাকা চাকরি দিল না, কিন্তু এটা আল্লাহ জানে যে আপনার কপালে লেখা ছিল হতে পারে যে 2026 সালে আপনার একটা মেজর অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে প্রোটেক্ট করুক। যে মেজর অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে আপনার হাত ভেঙে যাবে, আপনার পা ভেঙে যাবে, আপনি অন্ধ হয়ে যাবেন, কিন্তু আপনি যে মন দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়ার কারণে ওই বিপদটা আপনার থেকে আল্লাহ সরাই নিছে। আমি বুঝতে পারতেছি আপনাকে বিষয়টা। কিন্তু আমরা যে ওই যে ন্যারো মাইন্ডেড হয়ে গেছি, একদম যেটা লাগবে সেটার দিকেই ফোকাসড হয়ে গেছি, আমরা তো এগুলো চিন্তা করতে পারি না। এখন আপনি বলতে পারেন যে না কেন আমাকে এটা না দিয়ে ওইটা দিল আল্লাহ। ওই কেন প্রশ্ন করার হকটা তো আপনার নাই। কারণ আপনি তো, আল্লাহ হচ্ছে আল হাকিম, আল্লাহ হচ্ছে দ্য মোস্ট ওয়াইজ। আপনি তো জাহেল, আপনি আর আমি তো জাহেল। কেনর আনসার বেস্ট জানে হচ্ছে আল হাকিম, সরি আল হাকিম, নট আল হাকিম, আল হাকিম দ্য মোস্ট ওয়াইজ, তাই না? আল্লাহ জানে এটা এই মুহূর্তে আপনার জন্য ভালো না, কারণ আপনাকে অন্য একটা কিছু ভালো দিচ্ছে। এই জন্য আপনারা এই যে এই আল্লাহ জানে আমি জানি না, এই কনসেপ্ট আমরা এমনি সবাই মুখে মুখে খুব বলি। আল্লাহ knows what is best for you. Maybe you like something but Allah does not like it for you, and it is মানে maybe you like something but it is not good for you. এই কথাগুলো আমরা প্রচুর বলি। আপনি হতে পারে কিছু একটা পছন্দ করেন, কিন্তু আল্লাহ জানে এটা আপনার জন্য ভালো না। কিন্তু এটাকে আসলে আমরা ইন্টারনালাইজ করতে পারি না, যার কারণে আমরা অনেক সময়, ভাই আপনি কেমন আছেন, ভালো নাই। কেন ভালো নাই আপনি? কারণ আপনি মনের মতো করে যেভাবে প্ল্যান করছেন সেটা আপনার হচ্ছে না। আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছেন সেটা আপনার হচ্ছে না। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে বিষয়টা? বাট আপনার যেটা হচ্ছে না, নিঃসন্দেহে এটার মধ্যে একটা কল্যাণ আছে, যদি আপনি আপনার দিক থেকে সবকিছু ঠিকঠাক করে থাকেন। আপনি যদি আল্লাহর কোনো রুলস অথবা রেগুলেশনকে আপনি যদি আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কিছু না করে থাকেন, তাহলে ইটস ওকে, আপনি রেজাল্টের দিকে তাকায়েন না, আপনি আল্লাহর উপর ট্রাস্ট করেন। আল্লাহ হচ্ছে আল হাকিম, তিনি জানেন কখন আপনাকে কোন জিনিসটা কিভাবে দিতে হবে। এবং আপনি যে জানেন না এবং আল্লাহ জানে, এটা কত বড় ডিফারেন্স মেক করে, এটা আপনি কোরআনের দিকে তাকালে মুসা আলাইহিস সালামের গল্প দেখে আপনি বুঝবেন। মুসা আলাইহিস সালামের একটা গল্প আছে খিদর আলাইহিস সালামের সাথে, এটা জানেন আপনারা গল্পটা কি? গল্পটা কি? মুসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামের কাছে কিছু একটা শিখতে গিয়েছে। তো খিদর আলাইহিস সালাম বললেন, আমি জাস্ট অর্থটা বলছি, খিদর আলাইহিস সালাম বললেন যে তুমি পারবা না আমার সাথে ধৈর্য ধরতে। তো মুসা বললেন আমি পারবো। মুসা আলাইহিস সালাম বললেন আমি পারবো ইনশাআল্লাহ। তো যখন ওরা শুরু করলো যাত্রাটা, দেখলেন যে খিদর আলাইহিস সালাম একটা নৌকার মধ্যে একটা ফুটা করে দিল। কি করলো? নৌকার মধ্যে ফুটা। বাহ্যিকভাবে চোখে দেখে মনে হচ্ছে কি খারাপ কাজ করলো, তাই না? তো স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালাম বলে ফেললো, আপনি এটা কি করলেন, এটা কেন করলেন আপনি এই কাজটা? তখন খিদর আলাইহিস সালাম বললো, আমি বললাম না যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? কেন একটু প্রশ্ন করেন। এই গল্পগুলো শুধু আমরা শুনে চলে যাই, নিজে একটু প্রশ্ন করেন, কেন খিদর আলাইহিস সালাম ধৈর্যটা ধরতে পারছিল আর মুসা আলাইহিস সালাম পারছিল না? কারণ খিদর আলাইহিস সালামের কাছে আল্লাহ সেই ইলমটা দিয়েছিল, সেই কেনর কারণটা খিদর আলাইহিস সালাম জানতেন, কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন না। এই জায়গাটাতেই আপনার আল্লাহর কাছে ট্রাস্ট করতে হবে, আপনার আল্লাহর কাছে বিষয়গুলোকে ছেড়ে দিতে হবে, রেজাল্টের বিষয়টা আপনার আল্লাহকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তারপর আগালো, একটা গ্রামের মানুষ হেল্প চাইলো, হেল্প করলেন না। তারপরেও খিদর আলাইহিস সালাম কি করলেন? সেই গ্রামে একটা দেওয়াল করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো ওদেরকে না, অথবা ওদের থেকে তো চার্জ করতে পারতেন আপনি এটার জন্য। তো বলেন যে দেখছো আমি বললাম তুমি ধৈর্য ধরতে পারবো না। আচ্ছা সরি, মানে লেট মি কন্টিনিউ। তারপর মুসা আলাইহিস সালাম আরো কন্টিনিউ করছেন ওর সাথে। কি হলো? একটা ছেলেকে খিদর আলাইহিস সালাম তিনি মেরে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম, কেন আপনি কেন মেরে ফেললেন ওকে? তো
বললে যে দেখছো তুমি তুমি তো ধৈর্য ধরতে পারবে না, তুমি পারলা না। তো এবার খিদর আলাইহিস সালাম বললেন আমি তোমার সাথে কন্টিনিউ করবো না, বাট আমি তোমাকে রিজনগুলো এখন বলবো। ওই যে তুমি দেখেছো না আমি নৌকাটাকে ফুটা করে দিয়েছিলাম, ওটা আসলে আমি করছি কারণ চোখে দেখতেছো তুমি আমি একটা ভালো নৌকা নষ্ট করে দিলাম, কিন্তু আসলে একটা বড় জলদস্যুরা আছে না, পাইরেটস, জলদস্যু, ওরা আসতেছে, ওরা যে কোনো ভালো নৌকা দেখলেই সেটাকে ক্যাপচার করে নিয়ে নিচ্ছে। আমি বুঝতে পারছি আপনাকে বিষয়টা। তো এখন এখন এটা জানার পরে আপনি বলেন এখন কি তারা নৌকাটা ফুটা করাটা ভালো কাজ ছিল? ভালো কাজ ছিল, কিন্তু আমরা কারণটা জানতাম না দেখেই মনে হয়েছিল প্রথমে আল্লাহ। মুসা আলাইহিস সালামও সেটাই মনে হয়েছিল। তারপর বললো যে ওই শহরের মধ্যে, ওই গ্রামের মধ্যে একটা দেওয়াল দাঁড়া করায় দিল। তো বললো ওটা আমি কেন দাঁড়া করেছি, কারণ ওই দেওয়ালের নিচে একটা ট্রেজার আছে, যেটা ওই গ্রামের দুজন এতিম, মনে হয় আমি যদি ভুল না হয়ে থাকি, দুজন এতিমের বাবা মার রেখে যাওয়া সম্পদ। তো দেওয়ালটা দাঁড়া করে দিচ্ছে যাতে ওই গ্রামবাসীরা ওটাকে নিয়ে ওদের উপর জুলুম না করতে পারে। তো ওরা যখন বড় হবে, ওরা বড় হয়ে ওই দেওয়ালের নিচে ওটা খুদে ওরা ওদের সম্পদটা ওরা বুঝে নিবে। বুঝতেছেন আপনারা বিষয়টা? তারপর থার্ড, যে ছেলেটাকে মেরে ফেললো ওই ছেলেটা নাকি বড় হয়ে অপ্রেসিভ, সে জুলুম করবে, সেই জন্য তাকে মেরে ফেলা হলো। এখন আপনি আপনার জীবনের যত প্রবলেম আছে সব কিছুকে এই গল্পটার সাথে মিলান না। আপনি হতে পারে একটা ব্যবসা শুরু করছেন, আপনি প্রজেক্টের প্রফিট আপনি হিসাব করতেছেন, এই বছর আমার 10 লাখ আমার লাভ হবে। আপনার যা যা করার আপনার সাথে আল্লাহর কাছে চেয়ে, আল্লাহ সাহায্য নিয়ে আপনার যা যা করার আপনি করেছেন, কিন্তু আপনি 10 লাখ টাকা টার্গেট করছেন, আপনার 10 লাখ টাকা লাভ হয়নি। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি আপনি আল্লাহর উপর বিষয়টাকে ছেড়ে দিয়ে থাকেন। কারণ আল্লাহ কি আপনাকে ঘৃণা করে? আল্লাহ কি আপনার ভালো চায় না? তার মানে নিঃসন্দেহে এখানে যে আপনি যেটা চাচ্ছেন, যেটা আল্লাহর কাছে দোয়া করছেন, সেটা আপনি পাচ্ছেন না, নিঃসন্দেহে এটাতে কল্যাণের কিছু আছে। আমি বুঝাতে পেরেছি বিষয়টা? সেই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, অনেকে এই বিষয়গুলো বুঝে না। এই যে দোয়া করার কারণে কি বলতেছে, বিপদ দূর হচ্ছে, এটাই তো মানুষ বুঝে না। কারণ ওই বিপদ তো চোখে দেখে নাই, ও যদি দেখতো চোখে তাহলে না ও বুঝতো। আমি বুঝতে পারতেছি আপনার কথাটা। যে এখনো পা হারায় নাই, হাত হারায় নাই, চোখ হারায় নাই, ও কি বুঝবে যে ওই বিপদে পড়লে ওর কি হইতো? ও তো মনে করতেছে আমি খুব ভালো আছি, আরে আমার পকেটে টাকা আছে, আমি তো খুব সুন্দর চলতেছি। কিন্তু তারপরও দোয়া করে এখনো বলতেছে কিনা আমি চাইলাম তো একটা আইফোন, আমি তো চাইলাম একটা সুন্দর বউ, আমি তো বউ পাইলাম না। অথচ ও যদি ওই বিপদটা ওর হয়ে ওর পা ভেঙে যেত, ও বলতো আল্লাহ আমার বউটা কিচ্ছু দরকার নেই, আমার শুধু একটা সুস্থ পা দরকার। এই যে দুশ্চিন্তা, মানুষ ডিপ্রেশন, এই এখনের যুগে, এই জন্য আমি এগুলো নিয়ে অনেক বেশি কথা বলি, সারাক্ষণ দেখবেন এগুলো নিয়ে বেশি কথা, কারণ এখনের যুগে এগুলো এত বেশি মানুষ বুঝে না এগুলো। এত মানুষ ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, আল্লাহর উপর ভরসাটা এত ছেড়ে দিছে মানুষ, তাওয়াক্কুলের কনসেপ্ট, দুআর কনসেপ্ট, এগুলো এত চলে গেছে মানুষের কাছ থেকে যে মানুষ এখন হাইপার, মানে অতিরিক্ত ডিপ্রেসড, সুখী হইতেই পারতেছে না এই কারণগুলোর জন্য। তার জীবনটাকে সে একটা ন্যারো একটা ভিশন দিয়ে সে দেখতেছে, এরকম করে দেখতেছে সে। বুঝতে পারছেন আপনাকে? ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা অনেকে আছে হতে পারে আমরা তিতা করলা খেতে পছন্দ করি না, তাই না? তো ধরেন এই টেবিলের মধ্যে 50 পদের খাওয়া দেওয়া হয়েছে, বাফে চলতেছে, 50 ধরনের খাওয়া, কিন্তু আমি তো ন্যারো ভিশন, আমি আমার ভিশনটাকে একদম এরকম করে আমি ওই তিতা করলাটাই শুধু দেখতেছি। আমি কি দেখতেছি? শুধু তিতা করলাটা দেখতেছি। তো শুধু তিতা করলাটা দেখে এখন আমি মনে মনে বলতেছি ওফ আমার কপাল রে, সারাটা দিন শুধু তিতা করলাই খাইতে হয় আমার। অথচ আমি যদি শুধু একটু চোখটা খুলে একটু বিগার ভিশনে দেখতাম, আমি দেখতাম এখানে তো আরো 50 ধরনের পদ আছে। বুঝতে পারছি আপনি বিষয়টা? একজন মানুষ, তার মেবি চাকরি, ইনকাম তার মনের মতো হইতেছে না, তার সংসার চলার জন্য তার 50,000 টাকা লাগবে, তার মেবি 20,000 টাকা আসতেছে। তো সে তার জীবনের ভিশনটাকে ছোট করে শুধু ওই ইনকাম দিয়ে নিজের জীবনটাকে সে জাজ করতেছে, আর বলছে আমার জীবনটা তো একদম শেষ। অথচ সে একটু ডানে বামে দেখতেছে না যে আরে কত মানুষ আছে, আমি তো 20,000 টাকা চাকরি হলেও করতেছি, এমনও আছে যে কোনো চাকরিই নাই তার, এমনও আছে সে তার একটা হাতও নাই, একটা পাও নাই, সে একটা পুঙ্গ, এমন আছে ওর তো বিয়েও হয়নি, ওর বউ বাচ্চাও নাই,
আমার তো বউ বাচ্চা আছে, এমনও আছে তার মা বাবা নাই, আমার তো মা বাবা বেঁচে আছে, এমনও আছে ওর কালকে খাওয়ার কিছু নাই, আমার বাসায় তো অন্তত ডিম হইলেও আছে। যেমন আমি মাঝে মাঝে ভাবি, এই যে অনেকে আছে না, মানে জীবনে কি হবে, কিভাবে থাকবো, এগুলো নিয়ে চিন্তা করে। আর আপনাকে আসলে মনে হয় যে কেউ না খেয়ে মরে যায় এই এই যুগে কি আসলে এরকম মানুষ এই শহরে কি এরকম আছে, এরকম না খেয়ে মরে যাচ্ছে আছে? মানে না খাইতে খাইতে খিদার চোটে মারা গেছে, তারপরও দেখেন দুশ্চিন্তা যেতেছে না, অথচ তার বেঁচে থাকার জন্য, চলতে পারার জন্য কিন্তু তার যথেষ্ট আছে। কিন্তু সে যে ভিশনটাকে ছোট করে রাখছে, এই জন্য সে আর উপরে চিন্তা করতে পারতেছে। যে ভালো মেয়ে পাইতেছে না বিয়ের জন্য, বলে দোয়া করতেছি মেয়ে পাইতেছি না, বেশিরভাগ সময় কথা বলতে গেলে দেখেছি সে এমন কিছু কন্ডিশনস বসায় রাখছে এই জন্য সে মেয়ে পাইতেছে না, ছেলে পাইতেছে না ভালো, এমন কিছু কন্ডিশনস বসায় রাখছে এই জন্য পাইতেছে না। কিন্তু সে যদি তার ভিশনটাকে একটু বড় করে, বেশি বড় লোকের মেয়ে দরকার নেই, বেশি বড় লোকের ছেলে দরকার নেই, ভালো ছেলে, দিনদার ছেলে, ভালো মেয়ে, দিনদার মেয়ে, তাহলে পেয়ে যাবে। তো এমন হলো বিষয়টা। তো তারপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তারপর আরেকটা হাদিস কোট করছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা হচ্ছে এরকম, লা ইউগনি হাযারুন মিন কদরিন, মানে হচ্ছে কশন ইজ অফ নো বেনিফিট এগেনস্ট ডেস্টিনি। এটা আমি আপনাদেরকে বুঝাই বলি, আমাদের তাকদিরে সব লিখা না, কদর। হাদিসটাতে এরকম বলা হচ্ছে যে আপনি যতই সাবধানতা অবলম্বন করেন না কেন, যা তকদিরে লেখা সেটা হবে, এটাই অর্থ। ডাজেন্ট ম্যাটার আপনি যত সাবধানতা অবলম্বন করেন না কেন, আপনার তকদিরে যা লেখা তা হবেই। তারপরে হাদিসে বলছে ওয়া দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, বলছে এবং দোয়া আপনার জন্য কল্যাণকর হবে, যা আপনার উপর এখনো, মানে তকদিরের যেটা আপনার উপর এখনো অ্যাপ্লাইড হয় নাই, অথবা যা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, দোনোটা সিনারিওতে দোয়া আপনার জন্য বেনিফিশিয়াল। তারপর বলা হচ্ছে ওয়া ইন্নাল বালাআ লা ইয়ানজিলু ফায়ালকাহু দুআউ ফায়াতালিজানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। তো বলা হচ্ছে and indeed affliction descends, মানে কোনো একটা বিপদ, সেটা মানে সেটা আপনার যে তাকদিরে লেখা সেটা আসছে, তখন যে দোয়া ওই বিপদের সাথে দেখা হয় এবং তারা একজন একজনের সাথে কি করতে থাকে, ফাইট করতে থাকে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। এই হাদিসটার ব্যাপারেও শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ তিনি বলছেন এটার মধ্যে উইকনেস আছে, তবে এই কনসেপ্টটা আপনাদের বুঝতে হবে। প্রথম কনসেপ্টটা কি বললো, মানে আমি কি বললাম যে আপনি যতই যা করেন না কেন, ধরেন আপনার বিজনেস, আপনি যত বিজনেস প্ল্যানিং, আপনি যত কিছুই করেন না কেন, আপনি যত সাবধানতা অবলম্বন করেন না কেন, আপনি যত আর্মি নিয়ে ঘুরেন না কেন, আপনি যা করেন না কেন, আপনাকে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না যদি বিপদ আপনার জন্য লেখা থাকে। আরেকটা হাদিস আছে এরকম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো পৃথিবী সবাই যদি একসাথে আসে আপনাকে কোনো বেনিফিট করতে পারবে না এক্সেপ্ট আপনার জন্য যা লেখা। আবার পুরো পৃথিবীর সবাই যদি একসাথে আসে আপনাকে ক্ষতি করতে পারবে না এক্সেপ্ট ফর যা আপনার জন্য লেখা। তাহলে এখানে তকদিরের একটা বিষয় আমাদের বুঝতে হবে যে যা লেখা এটা হবেই, ইনএভিটেবল, এখানে কিছু করার নেই আমাদের। হ্যাঁ, তবে আমি জানি না তকদিরে কি লেখা। তাকদিরের বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি জানি না কি লেখা, আপনার আমার কাজ হচ্ছে আসবাব নেওয়া, আপনার আমার কাজ হচ্ছে দোয়া করা, এবং দোয়া করাটা হচ্ছে একটা আসবাব নেওয়ার মতো। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? সো আপনি কি বিজনেস প্ল্যানিং করবেন না? আপনি করবেন। আপনি কি প্রোটেকশন নিয়ে ঘুরবেন না? ঘুরবেন আপনার সাধ্য অনুযায়ী। কিন্তু আপনি আপনার হার্টকে ওই বিজনেস প্ল্যানিংয়ের সাথে, ওই প্রোটেকশনের সাথে আপনি অ্যাটাচ করে ফেলতে পারবেন না। আপনার মাথায় সারাক্ষণ রাখতে হবে যে আল্লাহ যা লিখে রেখেছেন তা এমনিও হবে, অমনিও হবে। আমার কাজ হচ্ছে চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর কাছে ভালোটা চেয়ে যাওয়া। অনেকে কথাটা বলে তো তকদিরে সব লিখা, তাহলে আমি দোয়া কেন করব? এই চিন্তাটা ভুল চিন্তা, ঠিক আছে? যেমন এরকম হাদিসে আসছে যে হাদিসে এমনও আসে যে
একজন মানুষ একটা ভালো মানে তার ভালো আমলের জন্য, ভালো কাজের জন্য তার জীবন বৃদ্ধি হয়, তার হায়াত বৃদ্ধি হয়, তাহলে এটা কি তকদিরে লেখা ছিল না? প্রশ্ন হতে পারে, এটা কি তকদিরে লেখা ছিল না? অথবা যে বিপদটা আসতেছে, এটা কি তকদিরে লেখা না? আবার বলা হচ্ছে যে দোয়া করলে বিপদটা চলে যায়, তাহলে এটা কি তকদিরে লেখা না? তো এইটাকে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার তিনি এক্সপ্লেন করছেন এইভাবে, মনোযোগ দিয়ে বুঝেন। একটা হচ্ছে আল্লাহুল মাহফুজে যা লেখা আছে, সেখানে সব কিছু লেখা আছে, এভরিথিং ইজ রিটেন। আরেকটা হচ্ছে আমাদের কিছু ডেইলি, উইকলি, মান্থলি কিছু কদরের বিষয় আছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে বিষয়টা? তো ওই লাহুল মাহফুজে তো এটাই লেখা ছিল যে এই মানুষটার এই 18 তারিখে এই বিপদটা হবে, কিন্তু হতে পারে 16 তারিখে, এবং লাহুল মাহফুজে এটা লেখা যে 16 তারিখে ও দোয়া করবে, ওই দোয়ার কারণে ওই বিপদটা ওর কাছ থেকে সরাই দেওয়া হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কনসেপ্টটা? সেম ভাবে ওই ডেইলি, মান্থলি, উইকলি যে এইগুলো, যেমন মায়ের পেটে যখন একটা বাচ্চা মায়ের পেটে যখন, তখন একটা ফেরেশতা এসে তার জন্য লিখে ফেলে সে কতদিন বাঁচবে, সে এরকম অনেক ধরনের লেভেল অফ কাদার আছে। কিন্তু মেইন যেটা আল্লাহুল মাহফুজ, ওটা হচ্ছে একদম ফিক্সড, সব কিছু লেখা। তো ধরেন ওখানে এটাই লেখা যে ওর জন্য নির্ধারিত হয়েছে 50 বছর ওর জীবনের হায়াত, কিন্তু ওর জীবনে ভালো আমল করার জন্য, ওর জীবনে মা বাবার সাথে ভালো ব্যবহার, সৎ আচরণ করার জন্য ওর হায়াতটাকে বাড়ায় দেওয়া হইলো, আরো 10 বছর বাড়ায় দেওয়া হলো, ওইটাও এখানে লেখা। সো তাহলে আপনি আর আমি যে দোয়াটা করতেছি, এই দোয়াটাও ইজ অলসো পার্ট অফ তাকদির, এবং এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো বিষয় না। এটাও বিশ্বাস করি যে বিপদ যেটা আসতেছে এটা তাকদিরে লেখা, এটাও বিশ্বাস করি যে দোয়াটা যে করতেছি এবং ওই দোয়াটা যে বিপদটাকে সরাই দিবে, ওইটাও তাকদিরে লেখা। আপনারা কি জিনিসটা বুঝছেন নাকি বুঝেননি? ভাই মনে বুঝেননি? বুঝছেন? শিওর? লজ্জা পাওয়ার কিছু নেই, ভালোভাবে স্পষ্টভাবে জিনিসটা বুঝে নেন। তাকদীরের বিষয় নিয়ে কিন্তু কনফিউজ হবেন না। এই জন্যই বলা হচ্ছে কি, দোয়া ইজ বেনিফিশিয়াল ফর হোয়াট হ্যাজ অলরেডি ডিসেন্ডেড, যা হয়ে গেছে সেটার জন্য দোয়া বেনিফিশিয়াল, অ্যান্ড ফর হোয়াট হ্যাজ নট ডিসেন্ডেড, এবং যা এখনো হয় নাই। সো ও আল্লাহ, মানে ও সার্ভেন্টস অফ আল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন তোমরা দোয়াকে আগলায় ধরে রাখো। সরি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলছেন, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযাল, যা অলরেডি হয়ে গেছে সেগুলো থেকে বাঁচার জন্য দোয়া ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশনস, ইজ বেনিফিশিয়াল, ইয়ানফাউ ওয়া মিম্মা লাম ইয়ানজিল, এবং যা এখনো হয় নাই সেগুলোর জন্য দোয়া। মনে করেন আপনার এখনো বিপদ আপদ হয়নি, কিন্তু আপনি যে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে, তাহলে হতে পারে আপনার লেখা ছিল যে কালকে আপনার একটা অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু এই দোয়ার জন্য ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গেছেন। মেক সেন্স? অথবা হতে পারে আপনার অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এখন আপনি ইনজুর্ড, এটাও দোয়া করেন, দোয়া করাতে আপনার ইনজুরি থেকে আল্লাহ আপনাকে বের করে আনবে। তো সব কিছুতেই দোয়া আপনার জন্য বেনিফিশিয়াল। তবে তকদিরে এটাও লেখা যে আপনার জন্য ওই বিপদটা আসতেছে, আবার তকদিরে এটাও লেখা যে আপনি দোয়া করছেন, দোয়ার কারণে ওই বিপদটা আপনার থেকে সরাই ফেলা হবে। এটাই হচ্ছে তকদিরের বিষয়। এই জন্য তকদিরের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা অনেক ইম্পর্টেন্ট, যে একটা হচ্ছে একদম অ্যাবসোলুট সব লেখা আল্লাহুল মাহফুজে যেটা, আরেকটা হচ্ছে আমাদের উইকলি, মান্থলি, ডেইলি যে, যেমন এই যে লাইলাতুল কদর আসতেছে, এই যে সামনে রমাদান আসবে, তখন কি বলে? লাইলাতুল কদরের কথা বলে না? তো লাইলাতুল কদরে তখন মানে এমন, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি মোস্ট প্রবলি শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের কোনো একটা লেকচারে শুনেছি যে রমাদানের লাইলাতুল কদরের রাতটাতে, ওই রাতে নাকি ওই বছরের সব কিছু লেখা হয়ে যায়, এমন ওই বছরে আরাফাতের ময়দানে কে কে দাঁড়াবে সেটাও নাকি লেখা হয়ে যায়। বুঝেন বিষয়টা? এখন এই যে রমাদান আসতেছে, লাইলাতুল কদর আসতেছে, এখন হতে পারে আমাদের তকদিরে লেখা যে এই বছর আমরা হজ করব না, 2026 আমরা হজ করব না। জেনারেল কদরে এটা লেখা, কিন্তু যখন লাইলাতুল কদর আসছে তখন আপনি চোখের পানি ফালায় ফালায় আল্লাহর কাছে দোয়া করছেন, চোখের পানি ফালায় ফালায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ না তুমি আমাকে আরাফাতের ময়দানে নিয়ে যাও, আল্লাহ তুমি আমাকে হজ করো, তুমি আমাকে হজ করো। তখন আপনার ওই দোয়ার কারণে ওই যে জেনারেল যেটা লেখা ছিল, ইয়ারলি যে কদরে এটা লেখা ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চেঞ্জ করে বলবে না, ওর জন্য লিখো ও যাতে হজ করতে পারে। তাহলে আল্লাহুল মাহফুজে
এটা পুরোটাই লেখা ছিল যে 26-এ ও হজ করবে না, কিন্তু ও 26-এ লাইলাতুল কদরের রাতে ও চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করবে, এবং ওই দোয়ার কারণে ওর তাকদিরে কি লেখা হবে? হজ করাটা লেখা। আমি কি বুঝাইতে পারছি? ওভারঅল কনসেপ্টটা পুরোটা বুঝছেন আপনারা? এটা হচ্ছে আল্লাহর ইলম। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমি করব বলে আল্লাহ লিখেছে। এই কথাগুলো কেন জানি আবারও আসতেছে, এবং আমি এটা কন্ট্রোভার্সি করার জন্য কথাটা বলতেছি না, কিন্তু এটা উঠতেছে কথাগুলো আবার, এবং এগুলো নিয়ে ডিসকাস করে মানুষের কাছে এটা ক্লিয়ার করতে হবে। যেমন একটা বইয়ের মধ্যে ওয়েব ডেভেলপারের কথাটা আসছে, এটি ডেঞ্জারাস কথা। ওয়েব ডেভেলপার ওয়েবসাইটটাকে ডেভেলপ করছে, খুব ভালো কথা, সে জানে যে কোন বাটনে টিপ দিলে ইউজার কোন পেজে যাবে, কিন্তু এখন এটা ইউজারের উপর, ইউজার আসলে কোন পেজে যাবে। এই যুক্তিটা অথবা এই এক্সাম্পল একদমই আল্লাহর সাথে যায় না। কারণ আল্লাহ আমাদের লাইফ, আমাদের সব কিছুকেই আল্লাহ সৃষ্টি করছে, আমাদের কর্মগুলোও আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহর ইচ্ছাই সেগুলো হয়েছে। সো এটার সাথে আপনি ওটাকে কোনোভাবেই মিলাইতে পারবেন না, এবং তাকদিরের এই বিষয়গুলোতে আপনি কোনোভাবেই কনফিউজ হতে পারবেন না। এটা আপনার ইমানে থাকতে হবে যে সব লিখা, এটা আপনার ইমানে থাকতে হবে যে আমি যে দোয়া করতেছি এইটাও লিখা, এবং আমি যে দোয়া করতেছি এই জন্য আমার ইয়ারলি, মান্থলি, উইকলি, ডেইলি কাদের মধ্যে চেঞ্জ হবে এইটাও লিখা। এটা পুরাটা আপনার ঈমান বিল কাদারের মধ্যে চলে আসতেছে। তবে কাদারের বিষয়টা হচ্ছে আল্লাহর ইলমের সাথে রিলেটেড, এটাকে আপনার প্রশ্ন করার কোনো জায়গা নেই। আপনার কাজ হচ্ছে শুধু আমল করে যাওয়া, দ্যাটস অল। আর এটা নিয়ে এত কঠিন প্রশ্ন করা উচিত না, এটা নিয়ে এত কথা বলাটা উচিত না এই কাদারের বিষয় নিয়ে। বেশিরভাগ মানুষ এবং মুসলিম উম্মার মধ্যে সবার আগে বিভ্রান্তি শুরু হয়েছিল এই কাদারের বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে। একদল বের হলো যারা কাদারকে ডিনাই করা শুরু করলো। সুবহানাল্লাহ। তো এরকম সাহাবীদের, একজন সাহাবীর একটা কথা আছে, আমি এটা একটু বের করি, আমি এটা আমার ইবন আল দাইলামি তিনি বলছেন যে আই ওয়েন্ট টু উবাই বিন কাব, সাহাবী, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছি এবং আমি ওনাকে বললাম যে আমি তকদিরের বিষয় না, আমি কনফিউজড। সো তুমি আমাকে এমন, কথাটা মনোযোগ দিয়ে আপনারা শুনুন, তিনি বলছেন আমি তকদিরের বিষয়টাতে আমি একটু কনফিউজড, সো আমাকে এমন কিছু একটা বলেন যেটা দিয়ে আমার মন থেকে একদম এই কনফিউশনটা চলে যাবে। সো তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ যদি আসমান জমিনে যে আছে সবাইকে যদি আল্লাহ পানিশ করত, তাহলে আল্লাহর এই পানিশ করাটা কখনোই আনজাস্ট হইতো না, মানে তাদের বিরুদ্ধে জুলুম হইতো না। বুঝেন? তিনি বলছেন আসমান জমিনের সবাইকে যদি আল্লাহ পানিশ মানে তো বুঝছেন, পানিশ করত, তাহলে মানে এটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজাস্ট হইতেন না, তাদের উপর এটা জুলুম হইতো না। এবং আল্লাহ অ্যান্ড ওয়্যার হি টু শো মার্সি টু দেম, যদি আল্লাহ তাদের প্রতি রহম দেখাইতেন, তাদের প্রতি মার্সিফুল হইতেন, হিজ মার্সি উড বি মাচ বেটার দ্যান দেয়ার অ্যাকশনস, মানে তাদের আমলের যা তারা যোগ্য তার থেকে আরো বেশি হইতো আল্লাহর রাহমা। মানে তারা এটা ডিজার্ভ করেন না, তারপরেও এটা আল্লাহর রাহমা হইতো, তাদের জন্য অনেক বেশি হইতো আল্লাহর রাহমা। তারপর তিনি বলতেছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড়ের সমান গোল্ড সাদাকা করো, জিহাদের জন্য উহুদ পরিমাণ গোল্ড তুমি যদি সাদাকা করো, আল্লাহ তোমার থেকে সেটা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তকদিরের উপর তুমি ঈমান আনবে না। এবং বলতেছে, এবং তুমি জেনে নাও তোমার কাছে যা এসেছে সেটা তুমি কখনোই মিস করতে পারতে না, ইউ কুড নেভার মিস ইট। আমি কি বুঝতে পারতেছি? আমাদের অনেক সময় বাথরুমে গেলে এরকম হয় না, আমি জানি বাথরুমের ফ্লোর শুকনায়, যেন খালি পায়ে ঢুকে গেছি, ঢুকে দেখতেছি বাথরুমের ফ্লোর ভিজা, পিছলা খেয়ে পড়ে গেছি, একটা চিৎকার দিয়ে এই কে বাথরুমের ফ্লোরটাকে ভিজেছে, আমি এখন পিছলা খেয়ে পড়ে গেছি।
ওই বাথরুমে ফ্লোর যদি কেউ না ভিজাইতো, যদি ওইটা পিছলা নাও থাকতো, তাও আপনি পিছলা খাইতেন, কারণ আপনার জন্য সেটা লেখা ছিল। এইভাবে চিন্তা করতে হবে একজন মুসলিমের। এবং তিনি বলতেছেন, and that what has missed you, এবং যা তোমাকে মিস করে চলে গেছে সেটা তুমি যা করো না কেন তুমি এটা কখনো পাইতে পারতো না। এই যে রিলেশনশিপসে আমাদের অনেক সময়, আহা ওর সাথে আমার সম্পর্কটা টিকলো না, আহা আমার এটা হইলো না, আহা আমার ওই চাকরিটা কন্টিনিউ হইলো না, ওই ভাইয়ের সাথে আমার সম্পর্কটা, আপনি যা করেন না কেন এটা হইতো না। তারপর তিনি কি বলতেছেন, তিনি বললেন, were you to die believing anything else, তুমি যদি এটা ছাড়া অন্য কোনো কিছু বিশ্বাস করে তুমি মৃত্যুবরণ করো, তুমি জাহান্নামী। তারপর তিনি বলতেছেন, then I went to Abdullah bin Mas'ud radiyallahu anhu, এবং উনি আমাকে সেম কথা বলছে। then I went to Hudhayfa bin Yaman radiyallahu anhu, উনি আমাকে সেম কথা বলছে। then I went to Zaid bin Thabit radiyallahu anhu, উনি আমাকে সেম কথা বলছে from the Prophet sallallahu alaihi wasallam। বাস কথা এখানে শেষ। তাকদীর নিয়ে আপনার এত ভেজালে যাওয়ার দরকার নাই। আপনার এত টিচারের উদাহরণ, এই যে নাম নিয়ে বলছি এটা বুঝতে হবে, যে জাকির নায়েকের একটা বড় উদাহরণ আছে, টিচারের প্রেডিকশন গ্রেডের উদাহরণ। দিস ইজ রং, কমপ্লিটলি রং। এটা আল্লাহর সাথে তাকদীরের বিষয়ে যায় না কখনো। কারণ আপনি প্রেডিকশন গ্রেড দিলেন, টিচারের প্রেডিকশন গ্রেড ভুল হইতে পারে। আরে আমি সেটার প্রমাণ। আমি সারা বছর স্কুলের পরীক্ষাকে সিরিয়াসলি নেই নাই, তো যখন প্রেডিকশন গ্রেড আসছে আমাকে একদম ফেল দিছে এরকম, কিন্তু আমি আসলে সিরিয়াস স্টুডেন্ট, আমি পরীক্ষায় গিয়ে ঠিকই ভালো করছি। বাস, এই উদাহরণটা একদমই যায় না, হয় না এটা। অথবা আপনার প্রেডিকশন গ্রেড ভুলও হইতে পারে। এরকম আমার একবার জীবনে হয়েছে যে আমি খুব ভালো স্টুডেন্ট থেকে টিচার আমার উপর কনফিডেন্ট হয়ে আমাকে প্রেডিকশন গ্রেড ভালো দিয়ে দিছে, তো ফাঁকিবাজি করি, এবার পড়াশোনা করিনি, পরীক্ষা খুব খারাপ করছি। তাহলে টিচার এখানে ভুল হয়েছে, তার প্রেডিকশন ভুল হয়েছে। আল্লাহ কি প্রেডিকশন করে নাকি? নেভার। অতএব এই তকদিরের বিষয়ে একদম স্পষ্ট থাকা যে আল্লাহ সব লিখে রেখেছেন, যেভাবে লিখে রেখেছেন সেইভাবেই হবে, এটা আমার এত চিন্তার বিষয় না। আল্লাহ আমাকে দোয়া করতে বলেছেন, আল্লাহ আমাকে ভালো আমল করতে বলছেন, আল্লাহ আমাকে ভালো কাজের দিকে আগায় যেতে বলছেন, আমি সেটা করব, আমি আল্লাহর কাছে ভালোটার আশা রাখবো। এটা নিয়ে আমি আর ঘাটাঘাটি করবো না। কি বলতেছে ওই সাহাবী, তুমি যদি এটা ছাড়া এরকম ইমান ছাড়া অন্য কোনো ইমান নিয়ে এবার তুমি উহুদ পরিমাণ সাদাকা করেও তুমি আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কি দরকার আপনি সব নিয়ে এত ঘাটাঘাটি করে? আপনি আপনার আমল করে যান না। এটা একটা বড় কারণটা হচ্ছে কি, ওই যে আমরা সেকুলার ওয়ার্ল্ডে থাকতে থাকতে সেকুলারসদেরকে আমরা এত মূল্যায়ন করা শুরু করে ফেলছি যে এখন তাদের লজিকের সাথে কিভাবে মিলায় আমরা আমাদের কথাটাকে বলতে পারবো, কিভাবে তাদের লজিকের সাথে আমরা মিলায় একটা স্মার্ট আনসার দিতে পারবো, এই চাওয়ার কারণে আমাদের এই ভুলগুলো হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত, এই তকদিরের বিষয়ে, এই দোয়ার বিষয়ে। এই জন্যই ইবনে কাইয়্যিমের এই চ্যাপ্টারে এই পয়েন্টটা, এবং আমার লাইফেও এই দোয়ার কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়েছিল এই বইটা পড়ে অনেক বছর আগে। আমারও মনে এটা একটু মিলতো না যে তকদিরে যদি লেখা থাকে তাহলে আমি দোয়া করছি। পরে আমি বুঝলাম যে তকদিরে যেটা লেখা তো আছে, আমি যে দোয়া করব, দোয়ার কারণে যে আমি কোনো কিছু বেশি বা কম পাবো, এটাও তকদিরে লেখা। তো যেভাবে খিদা মিটানোর জন্য আসবাব হিসাবে আমি ভাত খাই, সেম ভাবে জীবনে কোনো কিছু পাওয়ার জন্য আসবাব হিসাবে আমি দোয়া করি। বাস, সব কিছুই তকদিরে লেখা। সো তকদিরে দোহায় লাগায় কেউ দোয়া থেকে বঞ্চিত হওয়াটা কখনোই কারেক্ট না, কখনোই কারেক্ট না। বুঝতে পারছি বিষয়টা? আজকের জন্য এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলি, এটা আমার থেকে এবং শয়তান থেকে। আল্লাহর মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।